হ্যালো বন্ধুরা, এখন আমি জিৎ চক্রবর্তী পরিচালিত আড়ি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মৌসুমী চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে যশ দাশগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি, মা ছেলে, মায়ের একটা বিভিন্ন রকম একটা অসুখ হয়েছে এবং তার জন্য সে সমস্ত কিছু ভুলে যায়, এমনকি নিজের ছেলেকে মাঝে মাঝে নিজের স্বামীও মনে করে। তো তার জন্য ছেলে যা প্রয়োজন মায়ের জন্য সমস্ত সেবা শুশ্রূষা করে। তাদের কাছে নুসরাত জাহানের ক্যারেক্টারটা কীভাবে আসছে, যে একজন কাইন্ড অফ একটা জার্নালিস্ট, কাইন্ড অফ রাইটার কাইন্ড, তো সে এখানে এসে তাদের লাইফে কীভাবে জড়ো হচ্ছে এবং তাদের মধ্যে মানে বন্ডিংটাই বা কীভাবে হচ্ছে। সঙ্গে এই এরিয়ায় যেই জায়গা দেখানো হচ্ছে দীঘা সারাউন্ডিং, তো চন্দ্রকোনার জায়গা, তো সেখানে পলিটিক্যাল কিছু ব্যাপার রয়েছে, যেখানে পলিটিক্যাল কিছু মাথা রয়েছে যাদের মধ্যে ইন্টারনাল পলিটিক্স চলছে, এবং তার সাথে যশ দাশগুপ্তর কি সম্পর্ক রয়েছে, যেটা প্রিভিয়াস কোনো গল্প আগে হয়তো কোনো ঘটনা ঘটে গেছে, এবং এই পলিটিক্যাল মানুষগুলো কি এই মা ছেলের উপর কোনো হানিকারক কিছু করবে বা এমন কোনো খারাপ কিছু আনবে, এবং ছেলে মাকে কীভাবে বাঁচাবে, কারণ তার মায়ের একটা বিশাল বড় অসুখ, সেটার আবার ট্রিটমেন্টও হওয়ার প্রয়োজন। মাকে কি সে বাঁচাতে পারবে, সক্ষম হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আমি যেমন তার নতুন প্রোডাকশন হাউস, তার যেমন সেন্টিমেন্টাল সিনেমাটা যেমন আসলো, সে কিন্তু এক্সপেরিমেন্ট করছে। জিৎ চক্রবর্তী যার আগে কাজ কিন্তু আমার বেশ ভালোও লেগেছে। তো এরকমই এক্সপেরিমেন্টাল কাজ যখন যখন করছে বা এরকম ধরনের ডিরেক্টর নিয়ে আসছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার বিষয়। এই সিনেমাটা মতো ভালো দিকও রয়েছে, খারাপ দিকও কিন্তু রয়েছে, তবে ভালো দিকগুলো নিয়ে আমার মনে হয় আগে বলে দেওয়া উচিত, কারণ এই সিনেমাটা মেন হাইলাইট হলো মা ছেলের সম্পর্ক, এবং সেটা কিন্তু মৌসুমী চ্যাটার্জি নিজের অভিনয় দিয়ে কিন্তু প্রত্যেকটা লোকের মুখে যেমন হাসি আনতে সক্ষম হবে বয়স্ক অডিয়েন্সের, এবং ততটাই কিন্তু চোখে জল আনতেও কিন্তু সক্ষম হবে, কারণ মৌসুমী চ্যাটার্জি দারুণ অভিনয় করেছে পুরো সিনেমা জুড়ে। যে পুরো তিনি ছেয়ে আছে তা না, যখন যেই মুহূর্তগুলো আসছে সিনেমার মানে লেভেলটা যেন এক লেভেল উপরে উঠে যাচ্ছে। এবং একটা থানার মধ্যে দৃশ্য আছে, একটা সিন আছে, যেটা আপনার ট্রেলারের মধ্যে দেখেছেন, যে তিনি বাথরুম করে দিয়েছেন। ওই জায়গাটা যেই সিনটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, সেখানে যা পারফরমেন্স দিয়েছে মৌসুমী চ্যাটার্জি, চোখে জল আসবে, গলা ভারী হয়ে যাবে, গলা ব্যথা হয়ে যাবে, এরকম টাইপের কাইন্ড অফ একটা আমার তো অ্যাটলিস্ট মনে হয়েছে, কারণ সেখানে তার পারফরমেন্স টেরিফিক ছিল, পুরো সিনেমাতেও ছিল। এবং ইমোশনাল সিনে মৌসুমী চ্যাটার্জি কিন্তু কারাতে সক্ষম হয়েছে ভালো। এটা দারুণ অভিনেত্রী। পড়াবো তাকে দেখে এসেছি অনেক বছর পর বাংলা সিনেমায়, লোকের মন কিন্তু জয় করবেন মৌসুমী চ্যাটার্জি, এটুকু বলে দিতে পারি। এবার যদি আমি ইয়েসটার কথা বলি, ইয়েসের দেখুন, ইয়েস অনেক চেষ্টা করেছে, অনেক ভালো, সেটা আমি অবশ্যই প্রশংসা করব। আরও ভালো অনেক অভিনেতা হলে হয়তো সেই জায়গাগুলো দারুণ হয়ে যেত, মা ছেলের এই সম্পর্ক জায়গাগুলো না ফাটাফাটি হয়ে যেত ওখানে, মানে এক্সপ্রেশন দিয়ে বা অভিনয় দিয়ে। ইয়েসকে আমি এখানে খারাপ বলবো না, ইয়েসকে বলবো আমি সেই জায়গাগুলো সে চেষ্টা করেছে, সেটার অবশ্যই প্রশংসা করা উচিত। আমি বলবো এটা ঠিকঠাক তার অনুযায়ী সে কিন্তু অনেকটা বেটার পারফর্ম করেছে, এইটুকু আমি বলে দিতে পারি। নুসরাতের যদি কথা বলি, নুসরাতের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে, তবে নুসরাতকে প্রচণ্ড মিষ্টি লেগেছে দেখতে, এবং সেটা আমার মনে হয় প্রত্যেকেই প্রশংসা করবে নুসরাতের লুকসটার জন্য বিশেষ করে, তো ডেফিনেটলি ভালো। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, যার মধ্যে কমলেশ্বর মুখার্জি, তার পারফরমেন্স ছোটো জায়গা হলেও ভালো। উমেশ গাঙ্গুলি ছোটো জায়গা হলেও আপনার মনকে ভালো করে রাখবে। পার্থ ভৌমিক, মানে হ্যালো স্যার, তিনি স্যার ভালো অভিনয় করেছেন, তিনি আবারও কিন্তু এখানে বেশ ভালো রকম পারফরমেন্স দিয়ে গেছে, প্রশংসাযোগ্য। পার্থ ভৌমিকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে আমার। দেবরাজদার যদি কথা বলি, দেবরাজ ভট্টাচার্য, যাকে আপনারা বিভিন্ন কাজে দেখেছেন, এবং তার পারফরমেন্স না, তাকে না আপনার মানে এই ক্যারেক্টারটা ভালো লেগে যাবে। লালন হালদার বলে নাম ছিল সম্ভবত, কিন্তু ক্যারেক্টারটা কিন্তু খুবই মানে এমনভাবে আপনাকে অপমান করে কথা বলবে না, আপনার এমনি মুখের মধ্যে হাসি আসবে, মানে কাউকে এমনভাবে কথা বলছে। তো ক্যারেক্টারটা খুব মানে ভালো পারফরমেন্স দিয়েছে, মানে এরকম ধরনের অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার দরকার, এবং সেখানে দেবরাজদা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। সাপোর্টিং কাস্টে যারা রয়েছিল, বাকি যারা রয়েছে, তাদের পারফরমেন্স সবারই এখানে ঠিকঠাক রয়েছে। এবার যদি আমি আলাদা কোনো বিষয় আছে, সেটা হলো অবশ্যই প্রশ্ন করবো নীলায়ন চ্যাটার্জির ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ইমোশনাল সিনে কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, খুব ভালোভাবে কাজ করেছে। এবং যেগুলো মুহূর্তগুলো বললাম, যেখানে প্রচণ্ড কান্নার সিন আছে বা এরকম ড্রামা প্রচণ্ড হেভি, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু টেরিফিক ছিল, মানে দারুণ ছিল ওই জায়গাগুলো, অবশ্যই প্রশংসাযোগ্য। এবং মিউজিকেরও প্রশংসা করব, গানের কথা বলবো, সেই গানগুলো কিন্তু খারাপ না, শুনতে ভালো লাগে। হ্যাঁ, প্রথম গানটা মানে ওই যে ডাকাত পড়েছে গানটা হুট করে যেমন শুরু হয়ে গেল, বাট গানটা খারাপ না, শুনতে লাগে। বাট বাকি গানগুলো কিন্তু ওয়েল প্লেসড করা হয়েছে, এইটুকু আমি বলতে পারি। অযথা গান রাখা হয়েছে এরকম আমি সেই জায়গাগুলো আমি অ্যাটলিস্ট বলবো না, গানগুলো শুনতেও ভালো লেগেছে।
মা ছেলের সম্পর্ক, এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে লোককে ইমোশনাল করতে পারে, বিশেষ করে বয়স্ক অডিয়েন্সকে কিন্তু, যারা এই অ্যালজাইমারটা কাইন্ড অফ তারা এইগুলো ফেস করেছে বা যাদের রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলো রিলেট করতে পারবে। আমার সাথে যেন আমি কিন্তু রিলেট করতে পারছি গল্পগুলো, এরকম যে চোখের সামনে দেখছি যে ভুলে যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু রিলেট করা যায়। কিছুদিন আগে পুরাতন সিনেমা যখন দেখেছিলাম, হয়তো সিনেমাটা আমার সেরকম পছন্দ হয়নি, কিন্তু সেই কানেকশন কিন্তু আমি করতে পারছিলাম গল্পটার সাথে, কারণ ওই জিনিসটা কিন্তু আমি ফিল করেছি। আমারও বাড়িতে ঘটেছে এরকম ঘটনা, সেরকম যাদের সাথে ঘটেছে তারা কিন্তু এই জিনিসগুলো বেশ ভালোভাবে কানেক্ট করতে পারবে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এবং আমি বলবো একটা মানে ইমোশনাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি বলবো একটা ঠিকঠাক দাঁড় করাতে পেরেছে। কিছু জায়গায় আরও বেটার হতে পারতো ড্রামা, কিছু জায়গায় বেটার, এবং কিছু জায়গায় যেহেতু মানে আরও ভালো অভিনেতা হলে হয়তো সেগুলো দারুণ ফুটে উঠতো, হয়তো সেই লেভেলে যেতে পারিনি, বাট সেটা প্রশংসাযোগ্য। অ্যাটলিস্ট নেই মামার দিয়ে কানা মামা যেটা বলে সে তার থেকে খানিকটা বেটারই হয়েছে, সেই জায়গাগুলো আমি অ্যাটলিস্ট বলে দিতে পারি। ক্লাইম্যাক্সও আমি বলবো এক্সপেক্টেড ছিল, যেটা হবে সেটাই হয়েছে, আর মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ছাড়া দাঁড় করাতে পেরেছে। তবে খারাপ জিনিস কি কাজটার মধ্যে, মেন কথা হলো এই গল্পের মধ্যে অনেকগুলো সাবপ্লট রয়েছে যেইগুলো ভালোভাবে এখানে লেখা হয়নি, তাই ওইগুলো না মানে হাফ কুপ মনে হয়, মানে আপনার মনে হবে আসলো গল্পটার মধ্যে, কিন্তু কেন আসলো। এখানে পলিটিক্যাল যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে এস্টাবলিশ নয়, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছিলো হয়তো কিছু থাকবে কিছু আছে, কিন্তু সেটা কিন্তু এনাফ না, সেটা যথেষ্ট না। বা ভেবেছিলাম হয়তো অনেক কিছু ভেবেচিন্তে এগুলো করা হবে, বা অনেক কিছু আছে আরও গল্পটার মধ্যে, বাট সেগুলো নেই, খুবই বেসিক টাইপের এগুলো পলিটিক্যাল দিকগুলো চলে গেছে। সেখানে কমেডি রয়েছে, সেগুলোর মধ্যে পলিটিক্যাল স্যাটার রয়েছে, সেগুলো কিন্তু আপনার মজা দেবে, কিন্তু গল্পের মধ্যে ইনভলভমেন্টস আপনার যদি মনে হয় যে না এই জায়গাটা কেন আসলো এরকম, সেগুলো কিন্তু আপনার মনে কিন্তু খটকা দেবে যে এটা প্রয়োজনই বা কী ছিল, বা এটা গল্পের মধ্যে কোন জায়গাটায় গল্পটাকে এগিয়ে নিতে সাহায্য করছে। তো এরকম জিনিস আমার অ্যাটলিস্ট এই সিনেমাটা দেখে মনে হয়েছে, আমার যে মনে হয় সেটা হওয়া উচিত ছিল। উমেশ গাঙ্গুলি এবং কমলেশ্বর মুখার্জি বাবা ছেলের সম্পর্ক, কনফ্লিক্টটা কী ভালোভাবে এস্টাবলিশ করা হয়নি। ইয়াশ দাশগুপ্তর সাথে এই যে পলিটিক্যাল দিকে যে কথাটা বললাম, তারা পলিটিক্যাল যারা পার্সন রয়েছে তাদের সাথে একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, বাট সেটা কী জিনিস, সেটা এত কিছু ভেবেচিন্তে করা হলো কেন, সেটা সেইগুলো ভালোভাবে এখানে লেখা হয়নি, যার জন্য সেগুলো ভালোভাবে উঠে আসে না, তার জন্য জিনিসটা মনে হয় কি যেন আধা খাঁচটা হয়ে গেল রাইটিংয়ের মধ্যে। রাইটিং কিন্তু এখানে সত্যি বলতে গেলে দুর্বল রয়েছে, চিত্রনাট্যের মধ্যেও কিন্তু সেটা রিফ্লেক্ট করে, যার জন্য কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না এখানে যেন অনেক কিছু গল্প আমাদের অজানাই থেকে গেল। এরকম প্রচুর দিক রয়েছে রাইটিং লেভেলে, বিশেষ করে মানে অনেকগুলো ঘটনা সেগুলো ভালোভাবে সাজাতে না পারলে যেটা হয় সেই জিনিসটাই কিন্তু এই সিনেমাটার মধ্যেও হয়েছে, যেটা সবথেকে বড় খারাপ দিক এই সিনেমাটার জন্য। আর আমি বলবো ডায়লগ যেগুলো আছে সেগুলো বেশ মজাদারই ছিল, কিন্তু এই রাইটিং, চিত্রনাট্য এইগুলো মনে হয় একটু বোধহয় এখানে নজর দিলে আরও অনেকটা বেশি বেটার করা যেতে পারতো। এরকম আরও অনেকগুলো দিক রয়েছে। নুসরাত জাহানকে দিয়ে এখানে বারবার ফোর্থ ওয়াল ব্রেক করে কিন্তু আপনাকে ঘটনাগুলোকে বলা হয়েছে, সেটা না শুনতে একটা টাইম অবধি ঠিক আছে, কিন্তু বারবার হতে থাকলে জিনিসটা প্রচণ্ড রিপিটেটিভ মনে হয়, এবং সেখানে কিন্তু সিনেমাটা স্ট্রেচ হচ্ছে, জোর করে বানানো হচ্ছে, সেগুলো পরিষ্কার কিন্তু ভিজিবল, যেটা আমার কিন্তু দেখতে একেবারে ভালো লাগেনি এই সিনেমাটার মধ্যে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো বিশেষ করে সাবপ্লটগুলোকে মানে ভালো করতে পারতো, বাট সেগুলো রাইটিংয়ের অভাবে আমার মনে হয় এই সিনেমাটা যতটা ভালো হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু ভালো হতে পারেনি। তবে একেবারে খারাপ সিনেমা এটা নয়, ওয়ান টাইম ওয়াচের জন্য আমার মনে হয় মসুর চ্যাটার্জির পারফরমেন্সের জন্য এবং বাকিদের অভিনয়ের জন্য আপনারা এই সিনেমাটাকে একবার দেখতে পারেন। আমার কাছে সিনেমাটা একটা ওভারঅলটা অ্যাবভ অ্যাভারেজ কাইন্ড টু গুড সিনেমা। আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো জাস্ট মৌসুমি চ্যাটার্জির জন্য আউট অফ 5 বলবো। অবশ্যই সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। আরই বলে সিনেমাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।